আমি তোমার ছেলে, তুমি আমার মা। সারা জীবন আমরা ছেলে মায়ে একসাথে থাকবো। ফ্ল্যাটটা আমার তো, সেই কারণে উনি বোধহয় আসতে চান না। মানে ওনার তো প্রখর আত্মসম্মান বোধ, সেই কারণে বোধহয় কোথাও একটা সম্মানে লাগে, কোনটা বোধ হয়। তাই বলে দিন কয়েকের জন্য কি আসতে পারেন না? হ্যাঁ, আগে হয়তো ভেবেছিল যে, ভাবতে পারেননি যে তোমার সাথে আমার জীবনটা জড়িয়ে যাবে, সেটা একটা বড় কারণ। দেখি কালকে একবার ট্রাই করে দেখি। যাকে ওসব কথা ছাড়ো। আচ্ছা শোনো, এই যে আমার বারণ সত্ত্বেও তুমি জোর করে এই শরীরের অবস্থায় মুম্বাই চলে গেলে, তো তোমার কাজ সব হয়েছে ঠিক মতন? দেখো, ব্যবসার কাজ যেতেই হতো। কয়েক বছর আগে একটা স্টার্ট আপে ইনভেস্ট করেছিলাম, ভেবে দেখলাম কে দেখভাল করবে, তাই আমার স্টেকটা আমি বিক্রি করে দিলাম। টাকাটা তোমার কাজে লাগবে। কি? আমার কাজে লাগবে মানে? তোমার কাজে লাগবে মানে বকলমে আমার কাজে লাগবে। আরে চিকিৎসার খরচা আছে না? ও তাই বলো। জানো তো, লাস্ট যে ডাক্তারবাবুকে দেখেছি না, তিনি যে ওষুধগুলো দিয়েছেন সেটা খেয়ে কিন্তু দিব্যি আছি। আমার খালি মনে হচ্ছে যেন আমি সেরে গেছি। সত্যি? সত্যি বলছো? হ্যাঁ গো, মনে হচ্ছে আর কিছু হবে না। আসলে ভেতর থেকে বাঁচতে চাই তো, সেই কারণে বোধহয় মনে হচ্ছে সেটা। ঈশ্বর যেন তাই করেন, তোমাকে যেন সম্পূর্ণ সুস্থ করে দেন। আমার জীবনের সব ঝামেলা তো তুমি সামলাও রোহিত। আমার যখনই মন খারাপ হয় তুমি এসে এমন করো, আমি সব ভুলে যাই। আমার মনটা একবারে সুন্দর হয়ে যায়, আনন্দে ভরে ওঠে। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো রোহিত? আমি কি তোমাকে একা রেখে যেতে চাই? আমি তো জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। তোমাকে আমার মতো করে কেউ বুঝবে না। তুমি তো খুব নরম স্বভাবের মেয়ে, মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলে। বাড়ির বাইরে বেরোতে চাওনি, বাড়ির মধ্যেই তুমি খুশি ছিলে, সুখী ছিলে। তুমি বাধ্য হয়ে বাড়ির বাইরে বেরো। আমি জানি তোমার ভালো লাগে না। আমি থাকলে না পুরোটা সামলে নিতে পারতাম, তোমার গায়ে আঁচটুকু আমি লাগতে দিতাম না। তোমার জন্য একটা সবুজ ভূমি তৈরি করে দিতাম তোমার বিচরণের জন্য, যার উপর হাঁটলে পরে তোমার পায়ে কাঁটা ফুটবে না। আমি করে দিতে পারতাম, আমি পারি। আমি ঈশ্বরের কাছ থেকে শুধু একটু সময় চাই, একটু সময়। ওই সময়টুকু পেলে না আমি সব কিছু সামলে নেব। স্বার্থপর কোথাকার। আমি স্বার্থপর? স্বার্থপর না তো কি? তুমি ঈশ্বরের কাছে সময় চাইছো আমাকে নিরাপদ করবে বলে, আর নিজে ভালো থাকবো বলে। কারণ তো আমি জানি আমার বউটা বড্ড নরম, ওই আঘাতটা সহ্য করতে পারবে না। সেই কারণে বলছি, ঈশ্বর আর কষ্ট দিও না ওকে। কত কষ্ট দেবে? অনেক তো দিয়েছ। কি জানি ঈশ্বর মানুষের কথা শোনেন কিনা। শোনেন, অবশ্যই শোনেন। আমি যতক্ষণ জেগে থাকি সারাক্ষণ ঠাকুরকে জপ করতে থাকি। ঠাকুর, আমার স্বামীর যেন কিছু না হয়, আমার রোহিতের 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 যেন কিছু না হয়। আমার কথা ঈশ্বর শুনবেন, তুমি মিলিয়ে নিও। তাহলে আর কি, আমি আদি অনন্তকাল ধরে আমার স্ত্রীর সাথে বাস করব। না এই শোনো, তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? মানে আমার কথাগুলো তোমার মজা মনে হচ্ছে নাকি? তোমার কি করে মনে হলো আমি ইয়ার্কি মারছি, মজা করছি? না তুমি করো তো, তাই সেই জন্য বলছি। না, আমি আমার মনের ভাবটা ব্যক্ত করছি, ব্যাস। আচ্ছা শোনো না, টায়ার্ড লাগছে, ঘুমোবো। টায়ার্ড? শরীরটা তো ঠিক নেই, চলো শুয়ে পড়ো।
চলো তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ শোবো। আমার আসলে ঠিক ঘুম আসছে না আজকে। তুমি শো, আমি শুচ্ছি। দাঁড়া শ্রীময়ী, অত চিন্তা করার কিছু নেই। জুন গ্রহকে 3 দিন সময় দিয়েছি, আজ কাল পরশুর মধ্যে যদি কিছু না বলে তারপর আমার খেলা শুরু হবে। আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো, কিন্তু রোহিত আমাকে বলো তুমি কি করবে? তোমরা না সবাই এই রোহিত সেনের ভালো দিকটা দেখেছো। পরোপকারী, নম্র, ভদ্র, শিক্ষিত, মাথা নিচু করে সব কিছু মেনে নি। কিন্তু আমার অন্য দিকটা দেখোনি। সে আমার প্রিয়তম মানুষকে কেউ আঘাত করলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি এবং কোন লেভেল পর্যন্ত যেতে পারি তোমরা কেউ জানো না। এইবার জানবে। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ো। শো তুমি, আমি আলোটা বন্ধ করে দিচ্ছি। হাজবেন্ড হিসেবে তুমি কোনো দিনও আমার পাশে দাঁড়াওনি অনিন্দ। এরকম একটা পরিস্থিতিতে তুমি বলছো আমি যাতে ওদের কাছে ক্ষমা চাই, অথচ আমি যা করেছি তোমার জন্য করেছি। আমার জন্য? যা করেছো আমার জন্য করেছো? আমি তোমায় বলেছিলাম আমার জন্য করতে? আচ্ছা, তোমার কখনো কোনো অনুশোচনা হয় না যে তুমি যেটা করছো সেটা খুব খারাপ, মানুষের ক্ষতি করে যাচ্ছ সমানে? সেলফিশ ব্রুট। কি হিসেব দেবে তুমি উপরে গিয়ে? কোথায় যাবে এই লোভ, হিংসে, পাপ, অন্যায়গুলো নিয়ে? একদিন তো আমাদের সকলকে এখান থেকে চলে যেতে হবে। তুমি কোথায় যাবে? নাকি ভেবেছো তোমার এই লোভ, হিংসে, অধিকার বোধ, মিথ্যে, অন্যায়, এগুলো সব নিয়ে এই পৃথিবীতে বাস করবে অনন্তকাল ধরে? তোমার মৃত্যু নেই। একদিন তো যেতে হবে পরপারে। এসব নাটক করে লাভ কি? আর যার ক্ষতি করার চেষ্টা করেছো তার ক্ষতি করতে পারলে শ্রীময়ীর? পারলে না। কেন জানো? কারণ শ্রীময়ী বাঁচতে জানে। বাঁচতে জানে সেই গাছটার মতন। সে সূর্যের আলোর দিকে তাকিয়ে বাঁচতে জানে। শ্রীময়ীও বাঁচে সেই আলোর দিকে তাকিয়ে। আর সেই জন্য সে যেদিকে তাকায় সেদিকটা আলোয় আলো হয়ে যায়। আর তুমি ঠিক এর উল্টো। তুমি বাঁচো সেই অন্ধকার নিয়ে। যেদিকে তাকাও অন্ধকার হয়ে যায়। আরো আরো বেশি দিনের পর দিন তুমি সেই অন্ধকারে তলিয়ে যাচ্ছ। তবু তোমার লজ্জা নেই, ঘেন্না নেই। আমার মরে যেতে ইচ্ছে করে। আমি কেন নিজেকে তোমার সঙ্গে জড়ালাম, তোমার মতন একটা মানুষের সঙ্গে? আমার মরে যেতে ইচ্ছে করে। মনে হয় কেন আমি মরে যাই না, কেন আমি বেঁচে আছি? অনিন্দ, এখন তুমি এই সমস্ত কথা বলছো, তুমি সেই দিনগুলো ভুলে গেছো? লুক অ্যাট মি।